আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি আমার নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিলাম। নিজের জন্য আসলে প্রত্যেক দিন ওভাবে ব্রেকফাস্ট তৈরি করা হয় না, মাঝে মাঝে করা হয়। দেখা যায় সব সময় সব কাজ গুছিয়ে নিজের জন্য সময় খুব কম বের করতে পারি। আর আসলে নিজের জন্য তেমন কিছু করতে ভালোও লাগে না। সবাই একসাথে বসে খাই, কিন্তু আজকে কেন যেন খুব ইচ্ছে করলো যে নিজের জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করি। তো এখানে হচ্ছে আমি ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি, আর ডিম পোস্ট করে নিয়েছি, আর হচ্ছে মিষ্টি, 2 আইটেমের মিষ্টি নিয়েছি। মিষ্টি দিয়ে পরোটা খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে মিষ্টি দিয়ে পরোটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি জানি অনেক অনেক আপুদের কাছে এটা অনেক পছন্দের একটা খাবার। যে সমস্ত আপুরা আর কি মিষ্টি খাবার খেতে পছন্দ করে, আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে মিষ্টি দিয়ে পরোটা খেতে। আর আরেকটা জিনিস দিয়ে আমার কাছে পরোটা ভালো লাগে, সেটা হচ্ছে পায়েস। পায়েস কিংবা ফিরনি, এই দুইটা জিনিস যখন ঠান্ডা হয়ে যায় ফ্রিজে রাখা হয়, তখন ওই ঠান্ডা পায়েস দিয়ে হচ্ছে গরম গরম পরোটা খেতে আমার খুবই মজা লাগে। তা আপনারা এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোট জায়ের বাসার, পিয়ার বাসার। তো আজকে হচ্ছে রাতের বেলা পিয়ার বাসা আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, খেতে বলেছে। তো ও হচ্ছে আজকে গরুর তেহারি রান্না করবে। তো তেহারির জন্য এখানে হচ্ছে গরুর মাংসটা একদম সাদা করে রান্না করে নিচ্ছে। তো আমি, তারপরে আমার মেজোজা লাবণী আপা এসেছি। তো এখানে হচ্ছে আমাদের জন্য লাবণী আপা আর কি পাস্তা রান্না করলো। পিয়া বলতেছিল যে আর কি লাবণী আপার হাতের এই পাস্তাটা পিয়ার খুব পছন্দ। তো লাবণী আপাই রান্না করেছে এখানে পাস্তা, আর হচ্ছে পাস্তার সাথে খাওয়ার জন্য এখানে নাগেটস ফ্রাই করে নিয়েছে। তো এই চিজ পাস্তা যেটা, এই হোয়াইট সস চিজ পাস্তাটা আমার খুবই পছন্দ, আর আমার আবদুল্লাহ বাবাটার অনেক পছন্দ। তো আবদুল্লাহ কিছুটা খেয়েছে। তো ছোট জায়ের বাসায় আসতে আসতে হচ্ছে প্রথম নাস্তা খাইয়ে নিল। তো শুধু খেলে তো হবে না, কাজও করতে হবে। তো এখানে হচ্ছে আমি সালাদ কেটে নিচ্ছিলাম। আসলে তেহারি রান্না করলে কিন্তু কাজের চাপ অনেকটাই কম থাকে। ভাত মাছে হচ্ছে ঝামেলা, আপনার বিরিয়ানি, তেহারি কিংবা রোস্ট পোলাও এগুলোতে ঝামেলা অনেক কম থাকে। আর আমাদের বাসার বাচ্চা থেকে বড় মোটামুটি সবাই আমরা তেহারিটা খুব পছন্দ করি, সাদা কালারের যেটা, খুব বেশি মশলা থাকবে না, হালকা মশলা দিয়ে যে তেহারিটা রান্না করি ওইটা আমরা খুবই পছন্দ করি। আর ওই সাদা তেহারির সাথে হচ্ছে আমরা ভর্তা খেতে খুব পছন্দ করি। সেটা হতে পারে আপনার ধনিয়া পাতা ভর্তা, সেটা হতে পারে আপনার কালো জিরা ভর্তা, এটা যখন যেটা বানাই। কিন্তু সাদা তেহারির সাথে ভর্তা খেতে আমাদের খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে তেহারির সাথে খাওয়ার জন্য আর কি ধনিয়া পাতা ভর্তার প্রিপারেশন করে নিচ্ছে। তো এখানে হচ্ছে ধনিয়া পাতাগুলোকে আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে এখন ভেজে নিচ্ছিলাম। এটা হচ্ছে ব্লেন্ডারে ভর্তা বানাবো। যতই ব্লেন্ডারে বানাই আর যেভাবে বানাই, পাটার মাখা ভর্তা যে কি মজা, সেই মজাটা আসলে হয় না। তারপরও বর্তমানে মোটামুটি সবাই ব্যস্ত ব্যস্ত জীবনে ব্লেন্ডারে ভর্তাই খায়। তো এই যে ভর্তাটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। দেখেন ভর্তাটা মাশাআল্লাহ সুন্দর সবুজ কালার হয়েছে। ধনিয়া পাতা ভর্তা যদি সবুজ কালার হয় না, সেই সবুজ ভর্তা দিয়ে ভাত মাখলে ভাতটা সবুজ সবুজ হয়, ওইটা কিন্তু অনেক ভালো লাগে। আমরা ধনিয়া পাতাটা যখন আর কি চুলার ভিতরে টালি না, ওই যখন অনেকে টালতে টালতে কালো কালার বানায় ফেলে। তো কালো কালার বানালে ওই দেখা যায় ভর্তাটা কালো কালো হয়, আর যদি একটু সবুজ সবুজ কালারে করে টালা যায় তাহলে ভর্তাটা সবুজ হয়। অনেকেই আমাকে কমেন্টসে জিজ্ঞেস করে যে আপু, আমাদের ভর্তা তো সবুজ হয় না, তোমার ভর্তা এত সুন্দর সবুজ হয় কেন? তো আমরা যখন আর কি চুলায় দিয়ে একটু ভাজা ভাজা করি না, ওই ভাজা ভাজাটা একটু তুলনামূলক কম করি, যাতে একটু সবুজ কালারটা থাকে, কালো যাতে না হয়ে যায়। তো ওই ভাজার সময় যদি একটু সবুজ থাকে না, তাহলে ভর্তাটা খুব সুন্দর সবুজ হয়, নয়তো বা কালো কালো হয়ে যায়। তো এখানে হচ্ছে পেঁয়াজ চিকেন ফ্রাই ভেজে নিচ্ছিল তেহারির সাথে খাওয়ার জন্য। তো আমি আবার একটু ধনিয়া পাতা ভর্তা দিয়ে ভরিয়ে ভরিয়ে খেয়ে দেখছিলাম যে লবণ ঠিক আছে কিনা। আর আরেক চলে হচ্ছে লাবণী আপা
বিরিয়ানি বসিয়ে দিয়েছে। তো এখন বলি হচ্ছে মূল কথা, যে আজকে কিসের জন্য দাওয়াত খাওয়াচ্ছে। দাওয়াত তো আমরা দেখা যায় প্রায় সপ্তাহে সপ্তাহে ঘুরে ফিরে খেতেই থাকি একজন একজনের ঘরে, কিন্তু মোটামুটি আপনার 1 মাস 1.5 মাস ধরে আমরা কারো ঘরে কেউ দাওয়াত খাই না। এর মেন কারণ হচ্ছে আপনার লাবণ্যাপার হচ্ছে মেয়ে আর পিয়ার হচ্ছে ছেলে, ওরা হচ্ছে এসএসসি এক্সাম দিয়েছে। তো যেহেতু বোর্ড এক্সাম, তো সবার ঘরের প্রিপারেশন একটু অন্যরকম থাকে, জন্য চিন্তা করেছে যে এই 1-2 মাস আমরা মোটামুটি একটু আয়োজন কম করব, কারণ বাড়িতে খাওয়া দাওয়া আয়োজন হলে বাচ্চাদের দিকে ওভাবে খেয়াল করা হয় না, পড়ালেখা কম হয়। তো ওই হিসেবে হচ্ছে আপনার এতদিন আর দাওয়াত খাওয়ানো হয়নি। তো মোটামুটি আপনার মনে করেন 13 তারিখে হচ্ছে আপনার এসএসসি এক্সাম শেষ হয়েছে, 15 তারিখ হচ্ছে কি বলে প্র্যাকটিক্যাল শেষ হয়েছে, আর হচ্ছে 16 তারিখে হচ্ছে লাবণ্যাপাদের বাংলাদেশে যাওয়ার টিকিট। তো লাবণ্যাপাড়া হচ্ছে চলে যাবে 16 তারিখে। তো যেহেতু লাবণ্যাপাড়া চলে যাবে, তো যাওয়ার আগে তো অবশ্যই দাওয়াত খাওয়াতে হয়। তো আজকে হচ্ছে 15 তারিখ, এটা হচ্ছে 15 তারিখের ভিডিও আপনারা যে দেখতে পাচ্ছেন। তো 15 তারিখে হচ্ছে পিয়াদের বাসায় লাবণ্যাপাদের খেতে বলেছে, আর আমি বলেছি হচ্ছে 16 তারিখে যেদিন চলে যাবে সেদিন খাওয়ার জন্য। ভিডিওটা আসলে এডিট করতে একটু সময় লেগে গেল, 3-4 দিন দেরি হয়ে গিয়েছে। তো কখনো এমন হয় নাই আমরা কাতার আসার পর যে আমাদেরকে কাতারে রেখে লাবণ্যাপাড়া ফ্যামিলি সহ সবাই মিলে বাংলাদেশে গিয়েছে। কিন্তু এবার আসলে একসাথে যাওয়ার অনেক প্ল্যান ছিল, কিন্তু দেখা যায় যে বাচ্চাদের কথা চিন্তা করে আমরা লাবণ্যাপাদের সাথে একসাথে যেতে পারলাম না। আর লাবণ্যাপাদের দেখা যায় বাংলাদেশে ভাইয়ের একটু কাজ আছে, সামনে ঈদ, সব কিছু মিলিয়ে হচ্ছে যেতেই হবে। তো লাবণ্যাপাড়া হচ্ছে চলে যাবে, আমরা আর পিয়ারা কাতারে থেকে যাব। তো এখানে লাবণী আপা হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল। তো আমি আর পিয়া লাবণী আপাকে বলেছিলাম যে থাক, আপনি চলে যাবেন, আপনার কাজ করতে হবে না, দুষ্টামি করছিলাম। তো লাবণী আপা হচ্ছে কাজ ছাড়া থাকতে পারে না, যে বললো যে না না সমস্যা নেই, আমি এসে রান্না করব। তো এখানে হচ্ছে পিয়া চিকেন ফ্রাই করেছে, আমি হচ্ছে গরুর মাংসটা সাদা করে রান্না করেছিলাম, আর লাবণী আপা হচ্ছে আপনার তেহারিটা রান্না করেছে। তিনজনে মিলেমিশেই রান্না বান্না করছি। তো এটা হচ্ছে আমি আবদুল্লাহকে খাইয়ে নিয়েছি, আবদুল্লাহকে খাইয়ে তারপর হচ্ছে বাসায় সবাইকে খেতে দিয়ে এখানে আমরা 3 জন মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আর বলছিলাম যে আপনি পরশুদিন এমন সময় বাংলাদেশে থাকবেন, আমরা কাতারে থাকবো, অনেক অনেক কথা বলছিলাম। তো যাক, আমার আজকের ভিডিওটা এতক্ষণ যারা কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।